আমার শিবিরের আর জামাত আঙ্কেলের সব সব দাদুদেরকে আর আঙ্কেলদেরকে অনেক ভালো লাগে, কারণ তারা আল্লাহকে মেনে চলে, আল্লাহর সব কিছু মানে। তারপর রোজা রাখে, নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, এগুলো আমার খুব ভালো লাগে। रुको जरा सबर करो। আমি নিহা, আজকে আমি এসেছি এই যে হাসিনা ছাড়া যে আমাদের কত কি কেটে গেল, ফেসিবাদ হাসিনা ছাড়া, শয়তান হাসিনা ছাড়া আমাদের অনেক কিছু কেটে গিয়েছে, রোজা কেটে গিয়েছে, ঈদ কেটে গিয়েছে, আমাদের সব কিছুই ভালোভাবে কেটেছে। এবারে তাও খুবই ভালোভাবে কাটবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আমি এইটুকুই বলবো না, শুধু আমি বলতে চাই এই যে এই গত 16টা বছর যেভাবে আমাদের উপরে অত্যাচার করেছে, যেভাবে আমাদেরকে কষ্ট দিয়েছে, আমরা মন করে কথা বলতে পারিনি, আমরা মন করে উৎসব করতে পারিনি, আমরা কোনো কিছু বলতে পারিনি। তুমি কেমন বাংলাদেশ দেখতে চাও? লোভ, হিংসা, ঘৃণা, অহংকার, দুর্নীতি মুক্ত সুন্দর একটা বাংলাদেশ আমি দেখতে চাই, যেখানে কোনো দুর্নীতি থাকবে না। এই জন্য আজকে হচ্ছিল এই ফেসিবাদকে আমি হচ্ছিল একটা মূর্তি বানানো হয়েছিল, সেটা পুড়িয়ে ফেলা হয়েছে। তাই প্রাণ প্রিয় আওয়ামী লীগের আব্বা, প্রিয় আব্বা, এই আব্বাকে তার নিজেই পুড়িয়ে ফেলছে। তারা না বলে যে আমার প্রিয় আব্বা, আমরা প্রিয় আব্বা কিছু হতে দিব না, তার তো নিজেই তাকে তার জ্বালিয়ে পুড়িয়ে ফেলছে। আজকে তাকে জুতা পিটা করা হচ্ছে। সে ফিরে এসেছে, সবকিছু সে মিথ্যা বলেছে, এত কতদিন সে মিথ্যা কথা বলে এসেছে, যে এটা মিথ্যা কথা, কিন্তু একটা কথা সত্যি বলেছে যে আমি ফিরে আসবো, কঠিন ভাবে ফিরে আসবো। এটাই হচ্ছে তার ভয়ঙ্কর রূপ, কিন্তু এটাই তার আসল রূপ না। সেটাই মুখোশ করেছে, বাট কিছুটুকু খুলেনি। সে আরো খেকো, কারণ সে জুলাই আগস্টে আমাদের হাজার হাজার ভাই বোনদেরকে মেরে ফেলেছে সেই জন্য। এবং আমি বলতে চাই এই যে সে ভারতে পালিয়ে গিয়েছে জুলাই আগস্টের মধ্য দিয়ে, সে জন্য এইখানে গিয়ে এই আবার হচ্ছে রেকর্ড ফাঁস করে, সেই রেকর্ড ফাঁস করার জন্য বন্ধ করে। সে যেখানে আছে সে সেখানেই থাকুক। আমি আজকে সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ, এবং আমি এবং আমরা সবাই বাঙালি মিলে, আপা তুমি যদি শুনে থাকো তাহলে তোমাকেও শুভ নববর্ষ জানাচ্ছি। শুভ নববর্ষ আপা। তোমাকে ছাড়া আমরা ভালো আছি নববর্ষ।